বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এদিকে আমার বেহেনা পড়তে বসেছে। তো এখন বাজে কটা, 9:30 মতো মনে হয় বাজে, তো বুঝতে পারছি না। তো আমি সারাদিন কী করি দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। স্কুল আছে তো যাবি না? ওর হাতে ব্যথা, সেই ইঞ্জেকশন খেয়েছে কবে 5-6 দিন হয়ে গেছে। তো ওর বলে এখনও হাতে ব্যথা কমেনি, হাত ফুলে রয়েছে। তো 2 দিন ধরে যাচ্ছেও না স্কুলে। তো দেখি কি করে। একটা পড়াশোনা তো দেখি বন্ধুদের। ঠিক আছে, কি পড়াশোনাবি? ইংলিশ পড়বি? পড় দেখি একটু বন্ধুদের শোনা। Rita woke up late today. Last evening, she had gone to attend a birthday party. She was worried as she would be late for school. She hurriedly ran to the bus stop to catch the bus. She boarded a bus and reached the school. She asked for her teacher's permission to enter the classroom. The teacher allowed her in. She told them about the annual function which was going to happen in December. She enlisted Rita's name as participate in the play which would be part of the function. বন্ধুরা, এটা আমার নতুন স্টুডেন্ট, আজকের থেকে আমি পড়াবো। আমার দিদিমণি বলবি, ঠিক আছে? আমার নতুন স্টুডেন্ট, দেখে নাও। রোজ আমার কাছে সকালে পড়তে আসবে। তারপর দেখো বন্ধুরা, মা বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে কতগুলো সবজি, আলু, পেঁয়াজ, পেয়ারা এনেছে, মূলো, মানে শীতের সব মোটামুটি যে সবজিগুলো, কচু, বেগুন, কুমড়ো। আমার না এরকম বাজার দেখতে ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা এনেছে, আর এনেছে লইট্টা মাছ। তো লইট্টা মাছ কে কে ভালো খাও? আর এখানে মনে হয় এটা লাউ শাক, বাঁধাকপি, ফুলকপি, একটা বড় সাইজের লাউ, পটল, শিম, উচ্ছে। আমাদের শিম এখনও খাওয়া হয়নি শীতে। এই দেখো, এই লইট্টা মাছ এবার আমি কেটে নেব। আর বিড়ালটা দেখো ওইখান দিয়ে, বিড়ালটা মানে এত সাহস, মানে একটু মানে লাঠির আওয়াজ পাবে দৌড়াবে, আবার কিছুক্ষণ পর আবার আসবে, মানে এরকম বহুত ধ্যাতা বিড়ালটা। তারপর আমি বসে পড়লাম মাছ কাটতে। তো বিড়ালটা দেখেছো, এই দেখো পুরো ক্যামেরার সামনে চলে আসছে, মানে তাড়াচ্ছি যাচ্ছে আবার চলে আসছে। ভীষণ অসুবিধা হয়, বাই চান্স হাতটাই ধরো কেটে গেল। এভাবে লাঠি নিয়ে বসেছি, এই লাঠির আওয়াজ পেলেই যাবে গিয়ে। তো মাছগুলো কেটে নিই। তো অনেক দিন পর লোটে মাছ, মাঝে তো মানে প্রায়ই হতো আমাদের লোটে মাছ, খেতে খেতে না একটা অরুচি হয়ে গেছিলো লোটে মাছের ওপর। তো তারপর অনেক দিন পর আবার আজকে আনলো। তো মাছগুলো এত সুন্দর, মানে মোটা, পুরো সাদা সাদা, খুব সুন্দর মাছগুলো। এত মানে ভালো, মানে এই মোটা লোটে আমাদের এখানে সেরকম দেখা যায় না বাজারে। তো অনেক দিন পর উঠেছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব সুন্দর লোটে মাছগুলো। তো দেখি আছে কি দিয়ে রান্না করে। এই লোটে মাছ শিম, আলু, বেগুন দিয়েও ভীষণ ভালো লাগে। এই লোটে মাছ, শুটকি মাছ খুব ভালো লাগে এই শিম, আলু, বেগুন দিয়ে। মাছটা ধুয়ে কেটে, কটা জামা প্যান্ট ছিল কেচে আনলাম। তো এখন ভাত খাবো সকালে। তো বেলা ভালোই হয়েছে, এখন টিফিন হয়নি, এখন 10:30 মতো বেজে গেছে। তো সকালে এখন ভাতটা খেয়ে নিই, তারপর আর চান করবো। সব থেকে বড়ো কাজটা বাকি রয়েছে। তো তোমাদের সাথে আবার পরে আসছি। তারপর দেখো বন্ধুরা, খেতে বসে বললাম। সকালে কালকের ভাত ছিল, তো জল দেয়নি, ওই ভাতগুলো একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, পুরো গরম ভাতের মতো ঝরঝরে হয়ে গেছে। আর মা কচু বেটেছিল, তো নাড়ানো এটা রসুন দিয়ে কচু বাটা নিয়েছি, আর একটা ডিম ভাজা নিয়েছি। তো কচু কাটটা, মানে কাঁচা কচু, আমার আবার কাঁচা কচুটা ভালো লাগে না, কিন্তু বাটা যায়, গলা সেরম ধরে না। আমি খেয়েছি বহুবার, কিন্তু আমার এই নাড়াটাই বেশি ভালো লাগে রসুন দিয়ে। তো তোমরা কোন কচু বাটাটা বেশি ভালো খাও কমেন্টে জানিও। তো গরম ভাত আছে বলে আরও কচুটা নিলাম, তো ভাল লাগে গরম ভাতে বেশি। প্রথমে আমার বোনকে দিই। তো কচুটা বলে কাটার সময় ভীষণ হাত চুল করছিল, কিন্তু খাওয়ার সময় সেরম গলায় কোনো অসুবিধা, শুধু একবার একটু চিরচির করেছিল। তো ওইটা প্রায় বলতে গেলে সব কচুতেই করে সেরকম। দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে আসলাম। এইবারই লাইভ করবো, ওর জন্য এত সেজে গুজে এসেছি। আর এইবারই আসতে না আসতে একটা এত বড় অ্যাক্সিডেন্ট বলতে কি, মানে এই যেখানে মইটা আছে, তো এই মইটার এই নিচটাতে এই পায়ের আঙুলে এত একটা মানে বাড়ি খেলাম, পুরো জীবনটা বেরিয়ে যাওয়ার মতো, ভীষণ জ্বালা করছে। আমাদের শীতকাল না, একটু লাগলেই অনেক ব্যথা করে শীতকালে। তো মনে হলো কি জীবনটা মানে কেউ ছিনিয়ে নিল, এত জ্বালা করছে পাটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। খেয়ে দিয়ে উঠেছি, মানে খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ আগে। এখন বাজে 3:20, আর আমাদের খেয়ে উঠেছি তখন মানে 2 বাজে, 2-2:30 হবে। তো একটু শুয়েছিলাম।
আর শীতের বেলা না মানে দেখে মনে হচ্ছে কত বিকেল হয়ে গেছে, মনে হচ্ছে 4টে বেজে গেছে। তো আর ইচ্ছা করছে না শুয়ে থাকতে, তার জন্য উঠে আসলাম। ভাবলাম যে না একটু তোমাদের সাথে দেখা করে আসি, সেই কখন এসেছিলাম স্নান করে, তারপর অনেকক্ষণ পর এখন আসলাম। আর শীতের বেলা তো মানে কি করে জানি কেটে যায় বুঝতে পারি না। এই স্নান টান করে আসলাম, দেখতে দেখতে বিকেল হয়ে গেল, দেখতে দেখতে দেখবো রাত হয়ে গেছে, মানে কেটেই যাচ্ছে, সময় সময়ের মতো চলে যাচ্ছে। কিন্তু শীতকালে সময়ের সাথে কিছু কাজ করে পারা যায় না। বাইরেটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখা। এই দেখো বন্ধুরা, আকাশটা কত মেঘ মেঘ লাগছে, দেখে মনে হচ্ছে না 5টা 5:30টার সময় যেরকম মানে সূর্য অস্ত গিয়ে একটা অন্ধকার ভাব চলে আসে সেরকম লাগছে। তো শীতের বেলা তো এরকমই। তো 4টে বাজে না, দেখো বিড়ালটাকে দেখো আমি জুম করেছি, দেখো মনে হচ্ছে আমার ফোনের কাচের ভিতরে ঢুকে যাবে। বিড়ালটাকে বড় করে দেখাচ্ছি, তোর জন্য এরকম লাগছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। সন্ধ্যাবেলা দেখো বসে পড়লাম এখানে গোলা রুটি নিয়ে। আজকে কিন্তু ম্যাগি না, আজকে গোলা রুটি। তো খিদে পেয়েছে, ভাবছি গোলা রুটি করি। ম্যাগি তো রোজই খাই, তো যেই বলা সেই কাজ। তো তোমাদের সাথে গোলা রুটি করাটা শেয়ার করলাম না, কারণ অনেকবার দেখিয়েছি তোমাদের, তাই আজকে শেয়ার করলাম না। তো এবার খেয়ে দেখি কিরম হয়েছে। তো আমার গোলা রুটি সত্যি কথা বলতে ভালো লাগে, যেরমভাবেই দাও না কেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, ভালো লাগলে তাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।